ভুলভাল বুঝায়া ভিডিও বানাইছস, ভিডিওতে কোনো লজিক নাই। সাদিকুলের বিরুদ্ধে ভিডিও বানায় অনেক বড় ভুল করে ফেলাইছস। এইচটিসি তোর লেভেল নাই সাদিকুলকে রোস্ট করার মতো। এইচটিসি তুই এখন পার্টনার প্রোগ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিস। এইচটিসি এখন পার্টনার প্রোগ্রামের সাথে হাত মিলাইছে। সাদিকুল আমাদের কাছে ভগবান, তারপরেও তুই তাকে নিয়ে ভিডিও বানাইছস, তাই তোকে আনসাবস্ক্রাইব করলাম। হ্যাঁ অ্যাকচুয়ালি গাইজ আমার ভুল হয়ে গেছে সাদিকুলকে নিয়ে ভিডিওটা বানায়। আমার একদমই উচিত হয়নি ওকে নিয়ে এই ভিডিওটা বানানো, কারণ আমার তো এখনো সে যোগ্যতাই হয়নি। হাই রে কমিউনিটির অডিয়েন্স, একটা খারাপ মানুষকে খারাপ বলতে গেলেও তাইলে যোগ্যতা লাগবে। গাইজ আমি আগের ভিডিওতে কোনো প্রুফ দেই নাই, যার কারণে তোমরা অনেকে অনেক রকম কথা কইছো। আমার কমেন্ট বক্স দেখলে সত্যি মনে হচ্ছে যে আসলে আমাদের কমিউনিটিতে কত হাজার হাজার লাখ লাখ বাচ্চা অডিয়েন্স আছে। সো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের নেতাকে নিয়ে তোমাদের যে ভুল ধারণা সেটা ক্লিয়ার হয়ে যাবে। সে আসলে খারাপ কি ভালো সেটা প্রমাণ করে দিব। আগে চলো যোগ্যতার কথায় আসি। মনে করো তোমার বোনকে কেউ স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করছে, যে উত্ত্যক্ত করছে সে একজন পেশায় ডাক্তার, আর তুমি এমনি বাপের হোটেলে খাও, বাড়িতে শুয়ে থাকো, কোনো কাজ করো না। তোমার কানে যখন আসছে যে তোমার বোনকে কেউ উত্ত্যক্ত করছে, তুমি গেছো মারতে, তো সমাজ তোমাকে বাধা দিতেছে যে তুই কিছু বলতে পারবি না কারণ তুই একটা বখাটে বলা। আর যে উত্ত্যক্ত করছে, যে আসলে অপরাধটা করছে সে একজন ডাক্তার, তো তুই একজন বখাটে ছেলে হয়ে ডাক্তার অপরাধ করলেও তাকে খারাপ কিছু বলতে পারবি না। এটা কেমন লজিক ভাই? ও খারাপ কাজ করছে, ওকে শাস্তি পেতে হবে, সেটা বলতে গেলে আবার কিসের যোগ্যতা? এখন তোমাদের আরো একটা ভুল ধারণা যে তোমরা মনে করতেছো আমি পার্টনার প্রোগ্রামারদের সাথে মিলে গেছে, আমি পার্টনার প্রোগ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। গাইস কয়েকদিন আগে আমি বলেছিলাম, কসম করে বলতেছি, যদি আমার একটা সাবস্ক্রাইবার কখনো বলে যে ভাই আমি চাই না তুমি পার্টনার প্রোগ্রামে যাও, সেই একটা মানুষের জন্য আমি কখনো পার্টনার প্রোগ্রামে যাব না। আমার কাছে কখনোই পার্টনার প্রোগ্রাম বিশাল বড় কিছু না, টাকা বিশাল বড় কিছু না। আমি সাবস্ক্রাইবারের সাথে কখনো ধোকা দিতে পারবো না। কয়েকদিন আগেও আমাকে নিয়ে যে ফালতু এলিগেশনস গুলা দিছিল, একটাতেও ওরা প্রুফ করতে পারি নাই যে আমি স্ক্যাম করছি, যে টাকা নিয়ে সাদিকুলের মতো মেরে দিছি, আইডি নিয়ে মেরে দিছি। এইরকম প্রতারণা এইচটিসি কখনো করে নাই, আর ওদের ভিডিওতে ওরা প্রুফও করতে পারে নাই। তো আবারও বলতেছি, তোমরা আমাকে আজকে এই পজিশনে নিয়ে আইছো, আমি কখনো তোমাদের সাথে প্রতারণা করতে পারবো না। তোমরা কখনো একজন যদি বলো ভাই আপনাকে চাই না পার্টনার প্রোগ্রামে দেখতে, আমি কখনো যাবো না, কসম করে বলতাছি। এবার হয়তো তোমরা অনেকে মনে করতেছো বড় বড় ইউটিউবাররা আমাকে উস্কাইছে সাদিকুলের বিরুদ্ধে ভিডিও বানাইতে। আচ্ছা গাইস, একটা জিনিস চিন্তা করো, আমি তো আর ফাও এই পর্যন্ত আসি না, আমার মাথায় সামান্য বুদ্ধি আছে। যদি সত্যি সাদিকুলের অপরাধ না থাকতো আর বড় বড় ইউটিউবারের উস্কানিতে আমি ভিডিওটা বানাইতাম, কি লাভে বানাইতাম? এখানে কি বড় বড় ইউটিউবাররা আমার ভিডিওটা তাদের কমিউনিটি পোস্ট দিছে, না তারা তাদের ভিডিওতে আমাকে নিয়ে ভালো বলছে? আমার কি লাভ হইছে? আমি কি নতুন কোনো সাবস্ক্রাইবার পাইছি, না কোনো ভিউয়ার্স পাইছি, না কোনো অডিয়েন্স পাইছি? তাইলে আমি ওদের কথায় কেন নাচতে যাব? হয়তো মনে করতে পারো পার্টনার প্রোগ্রামে যে টাকা ইনকামের জন্য আমি এই সমস্ত করতেছি। ভাই ওরম টাকা প্রতি মাসে এমসিএন কে আমি এমনি দিয়ে দিই। তারপরে তোমরা অনেকে বলতেছো ভিডিওটা বানাইছি লজিক ছাড়া, ভিডিওতে কোনো প্রমাণ নাই। গাইজ আমি ওই ভিডিওতে তো সাদিকুলকে এক্সপোজ করি নাই, এক্সপোজ করবো আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে প্রমাণ থাকবে। ওই ভিডিওতে জাস্ট আমি ওর খারাপ কাজগুলো নিয়ে একটু কথা বলেছিলাম, সমালোচনা করেছিলাম। কিন্তু তারপরে যদি তোমাদের মনে হয় ভিডিওতে কোনো যৌক্তিকতা ছিল না, তাহলে যাও তোমরা সাদিকুলকে যে প্রশ্ন করো, সার্ভারের সময় কি ও আন্দোলনের নেতা ছিল না? আর তখন কি বাংলাদেশের সমস্ত ইউটিউবার ওকে বলেনি যে সার্ভার আসলে আমাদের প্রবলেম হবে, ভাই এমন করিস না? আর এগুলা বলার পরও কেন সার্ভার নিয়ে আন্দোলন করেছিল? ওকে তো বলা হয়েছিল সার্ভার আসলে আমাদের এমন খারাপ অবস্থা হবে, কিন্তু তারপরও কেন ভিডিও বানাইছিল? তারপরে আরো একটা এলিগেশন ছিল ওর যে গালি। ওকে গালি নিয়ে আমি কোর্ট অফ ট্রুথ এনে কোশ্চেন করেছিলাম, ও বলেছিল ভাই গালি না দিলে আমার ভালো লাগে না। গাইস তোমরা আসলে অনেক বাচ্চা, তোমরা কোনো জিনিস ভেতর থেকে চিন্তা করতে পারো না যে এটার বর্তমানে এমন করতেছে, ভবিষ্যৎ ইফেক্ট কি পড়বে, এমন কোনো কিছু তোমরা চিন্তা করতে পারো না। একটুখানি চিন্তা করো ঠান্ডা মাথায়। ওর গালি না দিলে ভালো লাগে না, তার মানে ও ভালো লাগানোর জন্য গালি দেয়। সামান্য ওর ভালো লাগানোর কারণে আজকে কমিউনিটির এমন কোনো জায়গায় নাই যে সেইখানে মানুষ গালি দিতেছে না। ও কমিউনিটিতে আসার আগে কোন মানুষ কোন জায়গায় কবে কাউরে এতটুকু গালি দিছে, আমার একটা প্রুফ দেখাও তো। এই গালি দেওয়া যে এতটা সস্তা, এটাই সাদিকুলের মাধ্যমে সমস্ত কমিউনিটিতে ছড়াই পড়ছে। আর এটা স্বাভাবিক, কারণ ও কমিউনিটির অনেকটা একটা টিচারের রোল প্লে করে। আর তোমার ক্লাসের কোনো একটা টিচার যদি হরহামেশা কথায় একটা বাজে কথা বলে, একটা গালি দেয়, ওইটা স্টুডেন্ট শিখবে, এটা সত্য কথা। তাইলে ও যদি বলতো গালি দেওয়ার পিছনে একটা বিশাল বড় রিজন আছে, আমি কিচ্ছু বলতাম না। ভাই সামান্য নিজের ভালো লাগার, নিজের খারাপ লাগার জন্য আজকে কমিউনিটিতে এত বড় একটা ইফেক্ট পড়ছে। এখন এটা নিয়ে আমি কথা কইলে তাও আমি তোমাদের কাছে খারাপ। সার্ভার আসলে এই প্রবলেম হবে সবকিছু জানার পরও নিজের সাবস্ক্রাইবার বাড়ানোর উদ্দেশ্যে সাদিকুল তোমাদের পিছন মারছে, এখন এটা বললে আমি তোমাদের কাছে খারাপ। এবার চলো সাদিকুলের গিল্ডের একটা বলা, তার কাছের একটা মানুষ মিঠু গেমিং। 6 মাস আগেও তার এলিগেশনস দেওয়া হয়েছিল আমার ভিডিওতে। চলো সেই ভাইটার আকুতিটা একটু শুনে আসি। আমি সাদিকুলের গিল্ডে ছিলাম, তো ওনাকে আমি ইনবক্স করছিলাম, ভাই আমার আইডিটা নেন, ভালো আছে, কালেকশন ভালো। তুমি বলছে কতই সেল দিবা? আমি বলছি ভাই সেল দেওয়া লাগবে না, প্রমোশন দিয়ে। পরে নিছে, এরপরে আমার ভালো লাগতেছে না আইডি ছাড়া, তো আমি আইডি আবার ব্যাগ নিয়ে নিছি। এরপরে নিজে সাদিকুল এসে আমার মেসেজ করছে, ভাই তোমার আইডিটা সেল দিবা? আমি কে ভাই দিবো।
কত সাবস্ক্রাইবার করে দিবা, আমাকে 7,000। আমি মাইনে নিছি ভাই, আচ্ছা তাইলে। পরে জিজ্ঞেস করছে পাসওয়ার্ড চেঞ্জ করবো নাকি, আমি বলছি ভাই কইরা দাও। আমার পাসওয়ার্ড চেঞ্জ করার আগে আমার একটা ইনস্টাগ্রামে আইডি দিছে, এটাতে কথা হইব। তো ভাই ফোনে মেসেজ দিছি, কতক্ষণ কথা হইলো, 2-3 দিন হয়ে গেছে। কয় ভাই প্রমোশন দিবা না? আমি তো কক্সবাজার যাইতেছি, প্রমোশন কেমনে দিব, একটু ওয়েট করো। এরপর আমি মেসেঞ্জারে ব্লক খাইলাম, অন্য আইডিতে মেসেঞ্জারে মেসেজ দিছিলাম, ব্লক দিছে। এরপরে আমার চিনে না, একবার লাইভ স্ট্রিমে ঢুকছিলাম, আমার আইডি স্ক্যাম করছেন কে, কয়তো মার স্ক্যাম করছি, মার নামে 15 ভাই গালি দিছে। নিজে আমার আইডি স্ক্যাম করছে, আবার আমাকে গালি দেয়, কমিউনিটির সবাইকে গালি দেয়, ও ইচ্ছা মতো সবাইকে গালি দেয়, গালি দিয়ে অডিয়েন্সের সামনে ভালো হওয়ার চেষ্টা করে। যে তারপর কি হয়েছিল? তারপর আর কি হওয়ার, এমন কোন ইউটিউবার নাই যে আমি সবার কাছে হেল্প চাইতে চাই নাই। জিগু ভাই ডিসকর্ডে গেছি, বলছিলাম ভাই হেল্প করবেন, উনি বললাম যে সাদিকুলকে চিনি না। এরপর আপনার কাছে গেলাম, আপনি তো আমার এনে ভিডিও বানাইলেন, ভিডিও দেখে সাদিকুল সবার কাছে ক্ষমা চাইলো, কিন্তু ভাই আমার আইডি তো আমি ব্যাক পাইলাম না। সবার কাছে ক্ষমা চাইতে আপনাদের কাছে মিটে গেছে, কিন্তু আমার আইডি কে দিবে? জি ভাই, আসলে বুঝছি। আসলে তখন অনেকগুলা এলিগেশন একসাথে আনা হয়েছিল, তো ওর মধ্যে আসলে সবকিছুর জন্য এক্সপ্লেন করতেছিল, তো এই জিনিসটা আসলে বাদ পড়ে গেছে। আমার আইডি তো সাদিকুল দিছে, ও কি আমার আইডি ফেরত দিব না? জি ভাই, আসলে কি বলবো বলেন। সাদিকুলকে বলতে পারলে ও আমার আইডি স্ক্যাম করে, যদি প্রুফ দিয়ে বলতে পারে তাহলে আমার আইডি আমি আটকাবো। আমার ব্লক করে দিছে সিরিয়ে। এই ভিডিওতে আপনাকে সম্পূর্ণ প্রুফ দিছি, এখনো যদি প্রুফ চান আমি সম্পূর্ণ প্রুফ দিতে পারবো। যদি সাদিকুল প্রুফ চাই আমি সাদিকুলকে প্রুফ দিতে পারবো। অডিয়েন্সটা তো গাধাকে ভাই, উল্লাপাল্লা বুঝে। সাদিকুলের গিল্ডে শুধু আমার আইডি স্ক্যাম করে নাই, অনেকের আইডি স্ক্যাম করছে। যেমন তন্ময় ভাইয়ের আইডি স্ক্যাম হয়েছে, হ্যাক করে আইডি ব্যাক করছে তার। সবার সামনে ভাব করে যেমন কত ভদ্র, কিন্তু ওর ভিতরের মানুষটা দেখলে আপনারা ভয় পেয়ে দেবেন। আপনি কিছু জানেন, আপনি কি আমার আইডি ব্যাক এনে দিতে পারবেন? যদি না পারেন আমি সাদিকুলকে নিজেই ব্যবস্থা করে আইডি আমার ব্যাক আনতে পারবো। ওকে ভাই, হাইপ হওয়ার দরকার নেই। আসলে ও অডিয়েন্সের সামনে এমন একটা মুখোশ পরে আছে যে অডিয়েন্স ওকে মনে করে ও বিশাল কিছু। দেখেন না আমার কালকের ভিডিওতে গালি কেমন দিছে। এসটিসি ভাই মন খারাপ কইরেন না, অডিয়েন্স একদিন ঠিকই বুঝবে, আমার মতো সবাই বুঝবো যে সাদিকুল কি জিনিস। আমারও সেই একটাই আশা যে একদিন না একদিন অবশ্যই সবাই জানবে আসল রূপটা কে, কে আসলে মুখোশ পরে আছে, কে আসলে মানুষের সামনে ভালো সেজে আছে, আর কে পিছন থেকে বাস দিতেছে। তো আমি যে আপনারা কনফার্ম কথা দিতে পারবো না যে আমি আপনার আইডি ব্যাক এনে দিবই, কারণ আমার মতো ছোট একটা সাবস্ক্রাইবারের ওই সাদিকুলের কিছু যায় আসে না। ওর গ্যাং আছে, ওর টিম আছে, ও জানে যে আমার পজিশন যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে, কারণ আমি মানুষের সাথে যে পরিমাণে বাজে কাজ করছি অডিয়েন্সের সাথে, মানুষের সাথে, তো আমার পজিশন যে কোনো মুহূর্তে ধ্বংস হইতে পারে। তো এই জন্য ও ওর মতো গোছায় রাখছে, ওর টিম বানায় রাখছে যেন সাপোর্ট পায়। তো যাই হোক, একদিন না একদিন ওর টিম, ওর অহংকার, ওর সাবস্ক্রাইবার সবকিছুই ভেঙে যাবে, সবাই বুঝবে। তো আমি জানি না আপনার আইডিয়া আমি মানে একদম কনফার্ম এনে দিতে পারবো কিনা, এখন অডিয়েন্সের কাছে বিচারটা দিই, তারা দেখুক যে আসলে কি হচ্ছে আর কি করলে জাস্টিস পাবে সবাই। শুধুমাত্র তো আপনি এমন না, আপনি আরো বলেন তন্ময় টন্ময়, এমন সবার অনেকের সাথে এমন করা হয়েছে, কিন্তু আগের বার ক্ষমা চাইছে, ও গালি দেওয়ার জন্য ক্ষমা চাইছিল, বডি শেমিং করার জন্য ক্ষমা চাইছিল, স্ক্যামের জন্য ক্ষমা চাইছিল, কিন্তু ও বলতেছে যে ভাই স্ক্যাম করছি আমি, আগে করছি, বর্তমানে আমি কিছু করতেছি না। কিন্তু ভাই আগে যেগুলা করে রাখছো, আমার নিয়ে যেদিন স্ক্যামের রিপোর্ট দেওয়া হলো, আমি যে কিন্তু সবার সাথে সাবমিট করে আসছি, যে আমার নামে লিগেশন দিছিল তাদের কাছে আমি গেছি যে ভাই তুই কি চাস, যদি কিছু চাস তুই বল। কিন্তু সাদিকুল তো আর এটা করে নাই এখনো পর্যন্ত। যেমন আপনার রাগ আছে, এমন কতজনের রাগ আছে তার তো ঠিক নেই। ও জাস্ট অডিয়েন্সের সামনে ক্ষমা চাইছে, কিন্তু আপনাদের কারোর কাছে এসে তো বলে নাই যে ভাই আমি যে ভুল করছি তার জন্য তোরা কি চাস। তো এখন দেখা যাক ভাই, অডিয়েন্সই বিচার করুক। আসলে আমার কমেন্ট বক্স তো দেখতেছেন, তো অডিয়েন্সই আসলে বিচার করুক, আর এটা দেখি কবে বোঝে। আচ্ছা ভাই, দেখি বাংলাদেশের অডিয়েন্স আমার বিচারটা দেয় নাকি। অডিয়েন্স আর আপনি যদি বিচার করতে না পারেন, সাদিকুলের অ্যাড্রেসটা আমার দিয়েন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। এবার তোমরা বলো গাইস, আমাকে নিয়ে এলিগেশন দেওয়া হয়েছে, যদিও আমি স্ক্যাম করি নাই, কিন্তু তারপরেও যে বলে আসছি ভাই আমার ভুল হয়েছে, কি চাও, কি করলে তুমি আমার ভুলটা শুধরে নিবা, ওরা যেটা বলছে আমি সেটা করছি। আর সাদিকুলের বিরুদ্ধে এলিগেশন আসছে, সাদিকুল চুপ হয়ে বসে গেছে, এখনো কেউ জাস্টিস পায়নি। তারপরেও আমি তোমাদের কাছে খারাপ, সাদিকুল তোমাদের কাছে একদম ধোয়া তুলসী পাতা। একটু চিন্তা করো গাইস, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমার কমেন্ট বক্স ফাটাই দিতেছো আমরা সাদিকুল আর্মি, স্ক্যামারের কিসের আর্মি ভাই? এমন একটা মানুষের দলে কেন যাও যার দিকে মানুষ আঙুল
তুলতে পারে। তোমরা যারা মুসলমান তারা নিশ্চয়ই জানবা কোরআনে পরিষ্কার ভাষায় বর্ণিত আছে একজন প্রতারকের পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকার করা প্রত্যেকটা ব্যক্তিকেই কিয়ামতের মাথায় জবাবদিহি করা লাগবে। যে মানুষটা এতটুকু পর্যন্ত অপরাধ করছে, যে মানুষটা খারাপ, তাকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে কোনো রকম যদি তুমি তার পক্ষ নাও, তোমাকেও ওই মানুষটার সাথে কিয়ামতের মাথায় জবাবদিহি করা লাগবে। তো তোমরা যে সাদিকুল আর্মি করে চিল্লাইতেছো, আমাকে আনসাবস্ক্রাইব করতেছো, আমার চ্যানেলে রিপোর্ট দিতেছো, আমার কমেন্ট বক্সে একেবারে ফাটাই ফেলাইছো, একবার নিজের কাছে চিন্তা করো যে আসলে কি আমাদের সাদিকুল ভাই এতটুকু অপরাধী? এইচটিসি ভাই বলছে সার্ভারের সময় সমস্ত খারাপ দিক জানা সত্ত্বেও সাদিকুল কেন আন্দোলন করলো, এইভাবে গালি দিয়ে কমিউনিটিটা কেন নষ্ট করলো? মিঠু গেমিং তন্ময় ভাইয়ের মতো এমন হাজারো মানুষের আইডি মেরে কি ও আসলে ভালো কাজ করলো? এসব করার পরও এইচটিসি ভাই নিজে ওর পিছনে লাগে নাই। ওর ভিডিওতে কেন ও আমাকে নিয়ে বাজে কথা বললো? খোঁচাটা ওই আগে দিছে, দেন আমি ওকে নিয়ে কথা বলা স্টার্ট করছি। আমি আগে থেকে কিছু করি নাই গাইস। সমস্ত বিষয়টা একবার ঠান্ডা মাথায় চিন্তা করো। চিন্তা করার পরও যদি মনে হয় কমেন্ট বক্সে আমাকে গালি দিতে, তাহলে গালি দাও। তোমাদের প্রত্যেকটা গালির অ্যান্সার দিয়ে যাবো যে ভাই আমার ভুল হয়ে গেছে ভিডিও বানায়। তবে একটা কথা মনে রাখো, তোমাদের সবকিছু মন থেকে বিচার করার পরে যদি তোমাদের ভেতর থেকে আওয়াজ আসে হ্যাঁ সাদিকুল ভাই সত্যি নির্দোষ, তাইলে তার পক্ষটা নিও। ভাইয়ের এতটুকু পরিমাণ কোনো অন্যায় নাই, তাহলে তার পক্ষে কমেন্ট বক্সে আমাকে একটা গালি দিও। আর যদি মনে হয় যে না সাদিকুল ভাইয়ের কোথাও ভুল আছে, অডিয়েন্সের সাথে স্ক্যাম করছে, প্রতারণা করছে, এতটুকু হইলেও করছে, তাহলে ভাই রিকোয়েস্ট করতেছি কারো সাইড নিও না। আমার ভালো বলতে হবে এমন কিছু না, কারো সাইড নিও না। কেন একটুখানি সাইড নিতে যে কিয়ামতের মাঠে আবার তোমার জবাবদিহি করতে হবে। সো গাইস, মন চাইলে ঘুরে আসতে পারো দেদুশ গেমার নামের ভাইয়ের এই চ্যানেলটা থেকে। ভাইটা আমার খুবই কাছের একটা মানুষ, তার গেম প্লে সত্যি ইনসেন লেভেলের। সে প্রতিনিয়ত আমার সাথে গেম প্লে করে, আমি দেখছি, দেখে ওপিনিয়ন দিচ্ছি যে তার গেম প্লে সত্যি ইনসেন লেভেলের। তার চ্যানেলে ফ্রি ফায়ার রিলেটেড যে কোনো কন্টেন্টই পেয়ে যাবা, এবং আমার কথা মনে হইতেছে ভাইটা সাপোর্ট পাওয়ার যোগ্য। তো আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে ভাই চ্যানেলের লিংক দেওয়া আছে। তাকে সাপোর্ট করা না করো, অন্তত তার চ্যানেলে একবার যে দেখে আসো আসলে তার গেম প্লেটা কেমন লেভেলের। তার কন্টেন্ট গুলো যদি সত্যি ভালো লাগে তারপরে যে সাপোর্টটা কইরো। তোমরা এই যে আমাকে আনসাবস্ক্রাইব করতেছো, আমার কমেন্ট বক্সে গালি দিতেছো, এবং আমি জানি এখন আমাকে নিয়ে মিমস তৈরি হবে, বিভিন্ন রোস্টাররা আমাকে গালি দিয়ে ভিডিও বানাবে। এটা তো আমি ভিডিও বানানোর আগেই জানতাম, তারপরেও আমি কেন ভিডিওটা বানালাম এটা একটুখানি চিন্তা করো গাইস। এসব করে তো আমার লসই হচ্ছে, আমার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, আমার কমেন্ট বক্সে গালি দিতেছো, কমিউনিটিতে আমার বাজে ইফেক্ট তৈরি হচ্ছে, কিন্তু তারপরও আমি কেন করলাম? আমি জানি আমার কমেন্ট বক্সে তোমরা যারা গালি দিতেছো তোমরা কখনোই আমার ভক্ত না, বা তোমরা কখনোই কমিউনিটির একটা দায়িত্ববোধ অডিয়েন্স না। তোমরা সবাই ওর অন্ধভক্ত, কোনো কিছু চিন্তা না করে হুদাই কমেন্ট বক্সে এসে আবল তাবল বলতেছো। তোমরা যদি সত্যি কমিউনিটির একটা দায়িত্ববান অডিয়েন্স হইতা, কমিউনিটির উন্নতি চাইতা, আমার কথাগুলো একবার বোঝার চেষ্টা করতা, তাহলে কখনোই এমন একটা মানুষের সাইড নিতা না। হর হামেশাই দিনে দুপুরে সবার সামনে এমন গালি দিতেছে যা কখনোই একটা মানুষের সামনে উচ্চারণ করা যায় না। ইচ্ছা মতো মানুষের সাথে প্রতারণা করতেছে, অডিয়েন্সকে ম্যানিপুলেট করতেছে, একে অন্যের মধ্যে বিভেদ তৈরি করে কমিউনিটির ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাও তোমাদের কাছে সেই ভালো হয়ে আছে। যাই গাইজ, আমি তোমাদের একটা ভেতরের নিউজ জানাই, তোমরা বিশ্বাস করো আর নাই করো, আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি 2022 সর্বোচ্চ মার্চ থেকে এপ্রিল পর্যন্ত আছে, এরপরে আর নাই। বিশ্বাস করো এরপরে আর নাই, ফ্রি ফায়ার বলতে কিছুই নাই। তো তোমরা যারা টপ আপ করতেছো এখন টপ আপ গুলা বন্ধ করো, কারণ ফ্রি ফায়ার আইডি কালেকশন দিয়ে কিচ্ছু হবে না, ফ্রি ফায়ার নাই। আর দ্বিতীয়ত যেহেতু কমিউনিটি নাই, সেহেতু কেন আমি লাস্ট মুহূর্তে এসে এমন করতে যাব? আমি আগে থেকে যেহেতু বুঝতে পারছি ফ্রি ফায়ার নাই, সেহেতু আগে থেকে কিন্তু আমি আমার পথ গোছায় রাখছি, কিন্তু তারপরে শেষ সময় এসে আমার মনে হয়েছে মানুষটা সম্পর্কে তোমাদের জানানো উচিত, তাই তোমাদের জানাইছি। এখন তোমরা যা বুঝবা বোঝো, গালি দিবা, আনসাবস্ক্রাইব করবা, যা পারো করো, রোস্ট করবা, যা পারো করো, সবকিছু সহ্য করার মতো ক্ষমতা আছে বলে আমি ভিডিওটা বানাইছি। আজকে যারা আনসাবস্ক্রাইব করতেছো, আজকে যারা গালি দিতেছো, কথা দিতেছি একদিন না একদিন সত্যিটা ঠিকই বুঝবা। তোমার সাথে যখন হবে তখন তুমি ঠিকই বুঝবা, তখন আমার চ্যানেলটা সার্চ দিও, আমার একটা ভিডিওতে কমেন্ট বক্সে এসে বইলো যে ভাই ওই দিন ভুল ছিলাম, আমি তোমার কমেন্টটাই একটা লাভ রিয়াক্ট দেওয়ার জন্য বসে থাকবো। হয়তো মার স্ক্যাম করছি, মার নামে 15 ভাই গালি দিছে, নিজে আমার আইডি স্ক্যাম করছে, আবার আমাকে গালি দেয়, কমিউনিটির সবাইকে গালি দেয়, ও ইচ্ছা মতো সবাইকে গালি দেয়, গালি দিয়ে অডিয়েন্সের সামনে ভালো হওয়ার চেষ্টা করে। অডিয়েন্সটা তো গা রাখে ভাই, উল্লাপাল্লা বুঝে, সামনে ভাব করে যেমন কত ভদ্র, কিন্তু ওর ভিতরে মানুষটা দেখলে আপনারা ভয় পেয়ে যাবেন।